আজও চাহিদা মতো জ্বালানি মিলছে না পেট্রোল পাম্পগুলোতে। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন গ্রাহকরা, মজুতদারদের দায়ী করছেন ভোক্তারা। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ। ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী কখনোই আর আগের অবস্থানে ফিরে যাবে না, হুঁশিয়ারি ইরানের নৌবাহিনীর। হামলা পাল্টা হামলার মধ্যেই যুদ্ধবিরতির চেষ্টা অব্যাহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজও চাহিদা মতো জ্বালানি মিলছে না পেট্রোল পাম্পগুলোতে। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন গ্রাহকরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের রেশ শেষই হচ্ছে না। রাজধানীর তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে চালকদের। আবার অনেক পাম্প জ্বালানির অভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ভোক্তারা বলছেন, মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এজন্য মজুতদারদের দায়ী করছেন তারা। দ্রুত এ সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভোক্তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার। সাক্ষাৎকালে আগামী দিনে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই ও একটি শোপিস উপহার দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সকালে উসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই শোভাযাত্রায় সহযোগিতা করে জাতীয় ক্রীড়া পরিষদ। এছাড়া আরও অংশ নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, ক্রীড়া পরিদপ্তর, টেনিস ফেডারেশন, অ্যাথলেটিক্স ফেডারেশন, শরীর গঠন ফেডারেশন, আর্চারি ফেডারেশন, মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন সহ আরও অনেক ক্রীড়া সংগঠন। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। আমরা এগিয়ে যেতে চাই বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে দল মত নির্বিশেষে একটি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা, এবং সেই খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা শুধু ফুটবল কিংবা ক্রিকেট বা হকি না, আমরা সকল স্পোর্টসকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চাই। এবং সেই লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে তার যে কার্যক্রম সেগুলো শুরু করেছেন, এবং তার নির্দেশনায় আমি এবং আমার যারা কর্মকর্তাবৃন্দ আছেন, এদেশের ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ সবাইকে একসাথে ঐক্যবদ্ধ করে একটি সেতু বন্ধন আমরা তৈরি করছি। এবং সেই সেতু বন্ধনের মাধ্যমে আমরা বিশ্বাস করি সকল বাধা বিপত্তি সবকিছুই আমরা ইনশাল্লাহ একসাথে অতিক্রম করতে পারবো। দর্শক, আজও চাহিদা মতো জ্বালানি মিলছে না পেট্রোল পাম্পগুলোতে। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন গ্রাহকরা। রাজধানীর শাহবাগে পেট্রোল পাম্পে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যাচ্ছি তার কাছে। নাবিল, পেট্রোল পাম্পে কি অবস্থা দেখছেন, কি বলছেন গ্রাহকরা? রুকসানা, আপনি যেমনটা বলছিলেন, অনেকক্ষণ অপেক্ষা করেই কিন্তু আসলে গ্রাহকরা তেল নিতে পারছেন। আমরা শাহবাগের মেঘনা যে ফিলিং স্টেশন আছি, এবং আমরা এখানে দেখছি যে গ্রাহকরা আসলে একটা দীর্ঘ অপেক্ষা করতে হলেও এই ফিলিং স্টেশনে তেল রয়েছে এবং গ্রাহকরা তেল পাচ্ছেন। তবে আমরা যেটি জানতে পারছি, এখান থেকে কিন্তু আসলে গ্রাহকদেরকে কিছুটা লিমিটেড তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ মোটরসাইকেল প্রতি 5 লিটার তেল দেওয়া হচ্ছে, প্রাইভেট কারে 10 লিটার এবং মাইক্রোবাসের ক্ষেত্রে সেটি 20 লিটার পর্যন্ত দেওয়া হচ্ছে। তবে অন্যান্য পেট্রোল পাম্পে আমরা যেটি জানতে পেরেছি সেখানে কিন্তু এই লিমিটটি নেই। তবে এখানে একটু লিমিট রয়েছে। তারপরেও গ্রাহকরা কিন্তু তেল পাচ্ছেন, এবং এই যে তেলের জন্য যে সারি সেটি হচ্ছে এই পাম্পের সামনে থেকে, অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে কিন্তু শাহবাগ মোড় পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। এবং আমরা গ্রাহকদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলছেন যে আসলে এই তেল সংকটের কারণে প্রতিদিনই এক ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সেই সাথে আমরা পেট্রোল পাম্প যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি আসলে আমাদেরকে বলছেন যে তেলের যে সরবরাহ সেটি পাচ্ছেন তারা, এবং
তারা চেষ্টা করছেন যাতে যারা এই দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন তাদেরকে যাতে তেল না পেয়ে ফিরে যেতে না হয়, সে কারণে তারা যে তেলের বিতরণ সেটি আসলে লিমিটেড করেছে। নাবিল, আপনাকে ধন্যবাদ। সংযোগ সড়ক না থাকায় ব্যবহার করা যাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা শাহজাদপুরে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু। ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রায় ১ বছর ধরে বন্ধ রয়েছে কাজ। এতে ৩টি ইউনিয়নের হাজারো মানুষকে ৬০ মিটার পথ পার হতে ঘুরতে হচ্ছে প্রায় ১০ কিলোমিটার। তবে দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেন। বেহাল দশা চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুরবাসীর। বিস্তীর্ণ ফসলি মাঠের মাঝে দাঁড়িয়ে আছে সেতুর মূল কাঠামো, কিন্তু নেই সংযোগ সড়ক। ফলে প্রায় ১.৫ বছর ধরে সেতুটি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। সামান্য বৃষ্টি হলে নিচ দিয়েও চলাচল বন্ধ হয়ে যায়। সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর এলাকায় কাছড়ার খালের ওপর প্রায় ৬,৯,৯২,৯২,০০০ টাকা ব্যয়ে ৬০ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণ করে এলজিইডি। স্থানীয়দের অভিযোগ, জমির ক্ষতিপূরণ না পাওয়ায় সংযোগ সড়কের কাজ কয়েক দফা বাধাগ্রস্ত হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে কাজ শেষ করার দাবি ওই রুট ব্যবহারকারীদের। ১০ টাকা ১২ টাকা দেন, ১০ টাকা দেন, অসুবিধা নাই, কিন্তু দফা দিচ্ছে কন্ট্রাক্টর। দফা দেওয়ার কারণ থেকে আমরা যে এত অফিসে একটু আধার করতে পারছি। যতদিন এই যে আপনার বৃষ্টি হয়নি ততদিন এই যে যাতায়াত হয়েছে, তা বাদে বৃষ্টির হলে যাতায়াত বন্ধ হয়ে দিয়ে হয়তো সেটা তো আলাদা ব্যাপার ছিল, হয়েও এই যে কাজগুলা বন্ধ হয়েছে কি কারণে আমরা তো বুঝতে পারছি না ভাই। কর্তৃপক্ষ যাতে এখানে দ্রুত কাজটা যাতে সমাপ্ত হয় সেই ব্যবস্থা নেয়। এদিকে জেলা প্রশাসন জানায়, ভূমি অধিগ্রহণ সম্পন্ন করে এলজিইডিকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তবে ক্ষতিপূরণের জন্য এখনো কেউ আবেদন করেনি। প্রকল্প বাস্তবায়ন করে প্রত্যাশী সংস্থা, তো এই ক্ষেত্রে এলজিইডি বলতে পারবে তারা কেন কাজ করছে না। কিন্তু আমাদের দিক থেকে অধিগ্রহণের কাজ অধিগ্রহণের কাজ আমরা শেষ করে দখল বুঝিয়ে দিয়েছি। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের এই এন্ড পর্যন্ত আমাদের কাজ শেষ। এলজিইডি জানিয়েছে, মাঠ পর্যায়ে জমির দখল না পাওয়ায় কাজ শুরু করা যায়নি, দ্রুত সমাধানের চেষ্টা চলছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদেরকে হুকুম দখল হস্তান্তর করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেটা দখলে এখনো পাইনি। স্থানীয় জনগণ আর এখানে বাধা সৃষ্টি করছে কাজ করার জন্য। আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছি। জটিলতা দ্রুত নিরসন করে সেতুটি চালুর দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী কখনোই আর আগের অবস্থানে ফিরে যাবে না বলে সতর্ক করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে আইআরজিসি জানায়, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ওই জলপথে বিদেশি আধিপত্যের যুগ এখন নিশ্চিতভাবেই শেষ। মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী আবার খুলে দেয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের পর এক প্রতিক্রিয়ায় আইআরজিসি এমনটি জানায়। ইরানের নৌবাহিনীর মতে, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এমন এক নতুন বাস্তবতা তৈরি করেছে যার ফলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহিঃশক্তিগুলো আর ইরানের সমুদ্র সীমায় প্রভাব বিস্তার করতে পারবে না। এদিকে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর বিদ্যুৎ, পানি ও তেলের ডিপোতে হামলা চালাচ্ছে ইরান। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হামলায় ইরানে কয়েক ডজন বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ৪৫ দিনের যুদ্ধবিরতির জন্য শেষ মুহূর্তের চেষ্টা চালাচ্ছেন মধ্যস্থতাকারীরা। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউসের তথ্য মতে, যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি এবং এই যুদ্ধের একটি স্থায়ী সমাধান নিয়ে আলোচনা করছে। এক্সিউসের মতে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ২টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।